খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিতই রয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। আমরা আরও খবরাখবর জানাতে চাই দর্শক। হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী শকত মঞ্জুর শান্ত। শান্ত, এর আগেও আমার অন্যান্য সহকর্মীরা জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কথা। আপনার কাছে কি আপডেট আছে এবং এই যে একটা জটলা তৈরি হয়েছে সেটি কেন কাটছে না? এতবার বারণ করা সত্ত্বেও তারা কেন ভিড় করছেন? তারা কি বলছেন? ছোঁয়া, এটি আসলে সরাসরি বলতে হবে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার একটা বহিঃপ্রকাশ। এবং সকলকে বারবার বলার পরও তারা কিন্তু নিজেদেরকে আটকে রাখতে পারছে না। কয়েকজনের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু জানাচ্ছিলেন যে আসলে নেত্রীর প্রতি তাদের যেই ভালোবাসা, সেই ভালোবাসার বা আবেগের টানেই কিন্তু তারা এসেছেন। তার শারীরিক আপডেট জানিয়ে দিতে চাই। এখনও তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং এটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আর তিনি জানিয়েছেন যে আসলে দেশেই সারা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসার ব্যবস্থা এখানে করা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ মতেই তার চিকিৎসা চলছে এবং মেডিকেল বোর্ড যদি পরামর্শ দেয় সেই ক্ষেত্রে হয়তো বিদেশে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হতে পারে, কিন্তু সেটি নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে এবং সেটি স্থিতিশীল হলেই কেবল হয়তো বা তাকে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আমরা জানি যে আসলে বেগম খালেদা জিয়া 23 নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ভর্তি হন হাসপাতালে এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণ চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে। এবং শনিবার গণমাধ্যমের সাথে কথা বলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। তিনি আমাদেরকে জানান যে শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং বিশ্বের সবচেয়ে ভালো চিকিৎসা করার আয়োজন দেশেই করা হয়েছে। অর্থাৎ তাকে বিদেশে নেওয়ার যে বিষয় সেটি নির্ভর করছে কেবলমাত্র যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে। এবং সেই ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়েও নিশ্চিত করা আছে, কথাবার্তা বলা হয়েছে। একই সাথে চিকিৎসকদের যদি পরামর্শ আসে সেই ক্ষেত্রে হয়তো বা তার শারীরিক স্থিতিশীলতার উপরে নির্ভর করবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দিয়ে আপডেট জানানোর জন্য।